পছন্দ করে ভালোবেসে পবিত্র সফর মাসের প্রথম জুমআর নামাজ আদায় করার জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান মালিকের দরবারে সকলে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করছি রহমাতুল লিল আলামিন
करीम में नेककार सती साध्योदी স্ত্রীদের কিছু গুণাবলী বর্ণনা করছেন। তার সাথে সাথে পেয়ারা নবী দো জাহানের বাদশাহ নবী হাদিস শরীফেও কিছু গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। এই জন্য যে নেককার স্ত্রীরা যেন আল্লাহ তাআলার অনুগত বান্দী হিসেবে আল্লাহর পছন্দ হয়ে দুনিয়াতে শান্তি আখিরাতে যেন তারা মুক্তি পাইতে পারে। এই জন্য আমরা আজকে স্ত্রীর উপর স্বামীর হক খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে স্বামীর উপরে স্ত্রীর হক আছে। আমরা গত 2 জুমায় আলোচনা করতেছি, তাই না? আজকে আমরা শুনবো স্ত্রীর উপরে স্বামীর কিছু হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করতেছেন প্রথমে কিছু নারীদের বৈশিষ্ট্য। ফাসালিহাতু সতী সাধবী নেককার স্ত্রীদের বৈশিষ্ট্য হলো ফলিতাতু তারা অনুগত হবে, বিনয়ী হবে। বলেন আল্লাহু আকবার। নেককার সতী সাধবী পরহেজগার মহিলাদের বৈশিষ্ট্য তারা কি? 1 নাম্বার গুণ, তারা অনুগত হবে, আল্লাহর অনুগত হবে, পাশাপাশি তাদের স্বামীদের অনুগত হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? অনুগত। স্বামী এবং আল্লাহ এবং তার স্বামী, আল্লাহ এবং তার স্বামীর অনুগত হবে, আনুগত্যশীল হবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলি মেনে চলবে এবং পাশাপাশি দাম্পত্য জীবন পরিচালনা করতে গিয়ে নেককার স্ত্রীরা স্বামীদের হকগুলি আদায় করার ক্ষেত্রেও তারা অনুগত থাকবে। আল্লাহু আকবার। এটা বলছেন কে? আল্লাহ। ইসলাম এমন একটা শান্তির ধর্ম যেখানে কোনো দিক নেই, স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন। সুবহানাল্লাহ। নেককার স্ত্রীর 1 নাম্বার বৈশিষ্ট্য তারা আল্লাহর অনুগত হবে। আল্লাহর অনুগত। আল্লাহর দুনিয়ার জমিনে একজন স্ত্রীর জন্য আল্লাহর হক আদায় করার পরে 2 নম্বরে যাদের হক আদায় করা লাগে স্ত্রীদের ক্ষেত্রে, তারা হলেন তাদের কাছে সম্মানিত স্বামীগণ। দ্বীনি শরীয়তের বিধিবিধানগুলি পালন করার ক্ষেত্রে ওই নারীরা স্ত্রীরা তারা স্বামীর অনুগত হবে, স্বামীর আনুগত্য করবে। দিন মানার ক্ষেত্রে, শরীয়তের বিধানগুলি পালন করার ক্ষেত্রে স্বামী যেইভাবে আল্লাহ আল্লাহ রাসূলের রঙে রঙিন হওয়ার জন্য, পরকালে মুক্তি পাওয়ার জন্য যেইভাবে পরিচালনা করে, ওই স্ত্রী ওইভাবেই চলবে, এর বাহিরে চলার আর সুযোগ নাই। কারণ আমাকে ভাইয়েরা বোনেরা স্ত্রীরা এরকম হইতে পারলে সংসারটা সুখে, এরকম হইলে কি সংসার সুখে। তাহলে 1 নাম্বার নারীদের উপর হক হলো স্বামীর অনুগত করা। তবে ধর্মীয় বিষয়গুলি, শরীয়তের বিধিবিধানগুলি আমল করার ক্ষেত্রে স্বামীর আনুগত্য করা। কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের অবাধ্য হওয়ার ক্ষেত্রে যদি স্বামী স্ত্রীকে আদেশ করে, ওই আদেশ স্ত্রী মানা যাবে। বুঝতে পারছেন? আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি হবে এমন কিছু কাজ করতে যদি স্বামী স্ত্রীকে বাধ্য করেন, তাহলে স্ত্রী ওই স্বামীর অবাধ্য, অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসূলের অবাধ্য শরীয়তের বিধিবিধানগুলির এমন বিরোধী কাজকর্ম করতে পারবে না।
এই ক্ষেত্রে স্বামীর অনুসরণ করা ফরজ না। যদি শরীয়তের বিধানের ক্ষেত্রে হয়, আল্লাহ রাসূলের আনুগত্য করার ক্ষেত্রে হয়, স্বামী যদি এমন বিষয় স্ত্রীকে আদেশ করেন, ওই বিষয়গুলি স্ত্রীর পর মানা ফরজ এবং স্বামীর হক। এখন স্বামী বলতেছে স্ত্রীকে বেপরদা চলার জন্য, বন্ধু বান্ধবদের সাথে ঘোরার জন্য, বন্ধুদের সাথে গিয়ে আড্ডা মারার জন্য, শরীয়তের বিচারে, শরীয়তের বিধানে এইগুলি স্ত্রী পালন করতে পারবে না, করবে না। এইগুলি পালন না করা স্ত্রীর জন্য ফরজ। এই ক্ষেত্রে স্বামীর এই আদেশগুলি স্ত্রী পালন করতে পারবে না। আর এগুলি পালন না করলে স্ত্রী গুনাহগার হবে না। কারণ সরকার তো আলম নবী বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে দুনিয়ার কোনো মানুষের আনুগত্য করা, হুকুম মানা যাবে না। এটা শুধু স্ত্রীদের ক্ষেত্রে নয়, এটা পুরুষ স্বামী পুরুষ অন্যান্য সকল নারী পুরুষের ক্ষেত্রে। কেউ যদি আল্লাহ রাসূলের বিধিবিধানের আদেশ নিষেধের বিরুদ্ধে কথা বলে এবং চলার জন্য উৎসাহিত করে, ওই কথাগুলি, ওই আদেশ নিষেধগুলি পালন করা যাবে না। কারণ আল্লাহর নাফরমানি করে কোনো সৃষ্টির আইন মানা, আনুগত্য করা তাদের জন্য শরীয়তে জায়েজ নাই। বুঝতে পারছেন? এখন সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নেওয়ার জন্য বাধ্য করে, মুমিন হিসেবে, ইমানদার হিসেবে, আল্লাহ রাসূলের অনুসারী হিসেবে আমাদের ঈমানের পরিচয় হবে ওই রাষ্ট্রীয় আইনকে উপেক্ষা করা, অমান্য করা। কারণ আল্লাহ রাসূলের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন পালন করে যাওয়া যাবে না। বুঝতে পারছেন কি? এই জন্য আমার বন্ধুরা, ভাইরা, স্ত্রীকে স্বামীরা যদি বেপরদাভাবে চলার জন্য, বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজবে লিপ্ত হওয়ার জন্য, স্বামীর স্ত্রী থেকে যেই খেদমত পাওয়ার একমাত্র উপযুক্ত স্বামী, ওই বিষয়গুলি অন্যদের ক্ষেত্রে স্বামী যদি স্ত্রীকে বাধ্য করে, স্ত্রী করা যাবে না। এটা স্ত্রীর উপর স্বামীর হক। ভালো আছে, আবার খারাপ আছে। তাহলে এখন অনেক ক্ষেত্রে সামাজিকভাবে অপসংস্কৃতি চালু আছে। বন্ধুর মন রক্ষা করতে গিয়ে, সামাজিকতা রক্ষা করতে গিয়ে স্বামী বেচারা স্ত্রীকে এমন কিছু কাজ করার জন্য বাধ্য করে কি করে না? তাহলে স্ত্রীর উপর ফরজ হবে, সামাজিক ক্ষেত্রে হোক, সামাজিক কুসংস্কারের ক্ষেত্রে হোক, শরীয়ত বিরোধী কাজে স্বামী যদি স্ত্রীকে বাধ্য করে, স্বামীকে অ্যাবাউট করে চলা স্ত্রীর জন্য ফরজ। স্ত্রীর জন্য কি ফরজ? আমার মায়েরা, বোনেরা, তবে স্বামী যদি শরীয়তের বিধান পালন করার ক্ষেত্রে স্ত্রীকে যদি আদেশ করে, সেই আদেশগুলি পালন করা স্ত্রীর উপরে ফরজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ফাসসালিহাতু কানিতাতুন। ওই নেককার স্ত্রীদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ এবং রাসূলের এবং পাশাপাশি তাদের স্বামীদের আইন, আদেশ, নিষেধগুলি পালন করার ক্ষেত্রে তারা সর্বদা অনুগত হয়ে চলবে। এটা হলো নেককার স্ত্রীর 1 নাম্বার গুণ এবং স্বামীর হক। এবার আসেন কুরআনুল কারীমে 2 নাম্বার হক, হাফিজাতুন
লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন স্বামীর আরেকটা হক স্ত্রীর উপরে, 2 নম্বর হকটা হচ্ছে হাফিজাতুন, তারা হেফাজত করে সংরক্ষণ করে চলবে। কি সংরক্ষণ করবে? লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর অন্তরালে, স্বামী যেটা দেখে না, স্বামী জানে না, বুঝে না, এমন কিছু গোপনীয় বিষয় যেটা স্ত্রী করলে আল্লাহর নাফরমানি হবে, স্বামীর নাফরমানি হবে, এমন গুনাহের কাজ থেকে, যেই কাজটা স্ত্রী থেকে একমাত্র স্বামী পাওয়ার অধিকার রাখে, এটা স্বামী হকটা সে স্বামীর অনুপস্থিতিতে গোপনে এখন পরপুরুষের সাথে পরক্রিয়া করে সে এরকমভাবে তার সতীত্ব নষ্ট করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, প্রকাশে হোক গোপনে হোক, যেই স্ত্রীদের সতীত্ব রক্ষা করা, হেফাজত করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেইটা স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে, স্বামী দেখুক আর না দেখুক, চোখের আড়ালে হোক গোপনে প্রকাশে হোক, স্ত্রী তার সতীত্বকে পরপুরুষকে বিলিয়ে দিতে পারবে না। স্ত্রী স্বামীর হকটা সে অন্য কাউকে বিলিয়ে দিতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। এটা হলো কোরআনের আয়াত। এটা কি? এবার এই আয়াতের আলোকে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরকারে দু আলম নবী রহমাতুল লিল আলামিন, প্যারা নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ১৫০০ বছর পূর্বে আমার মায়েরা বোনেরা, সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে গেলেন, হে নারী সম্প্রদায়রা, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়রা, তোমরা যদি 4টা কাজ করতে পারো, তোমাদের জান্নাতের গ্যারান্টি আমি দুজাহান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কটা কাজ? জোরে বলো কটা? 4টার মধ্যে 2টা আল্লাহর হক। ওই যে এই আয়াতের মধ্যে পড়েততুন, স্ত্রী আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য এবং স্বামীর আনুগত্য হবে। তো এই হাদিস থেকে 4টা হকের মধ্যে প্রথম 2টা আল্লাহর সাথে, আর পরের 2টা স্বামীর সাথে। সুবহানাল্লাহ বলে। ইসলাম যে কি মজার শান্তি ধর্ম, সুবহানাল্লাহ। যদি কেউ ইসলামের বিধিবিধানগুলি পালন করে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। সরকারে দু আলম নবী বলেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়েরা, ইজা সাল্লাত খামসাহা, যখন কোন নারী, কোন মহিলা 1 নম্বরে আল্লাহর হক ফরজ নামাজ আদায় করে, 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা, রমজান মাসের রোজা পালন করে, 2 নম্বর এই 2টা হক আল্লাহর সাথে সম্পর্কিত। বলেন সুবহানাল্লাহ। এই 2টা হক কার সাথে? আমাদেরও এবং মহিলাদেরও। এই 2টা হক আমাদের উপরে, আল্লাহর হক আমাদের সকলের উপরে। নারী হইলেও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পুরুষ হইলেও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পুরুষ নারী সবারও বড় কি? নামাজ ফরজ, রমজান মাসের রোজা কি ফরজ। এটি আমাদের সৃষ্টি হিসেবে সকল নারী পুরুষের উপর আল্লাহর হক, আল্লাহর হক। তো এই পুরুষরা তো পালন করবেই, এরপরে স্পেশালভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে বলছেন, ইজা
সাল্লাতিল মারআতু খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সময় মতো আদায় করে, তাহলে সময় মতো আদায় করা এটা নারী পুরুষ সকলের উপর, কিন্তু বিশেষ করে আমাদের মা বোনেরা স্ত্রীরা সাংসারিক কাজকর্ম করতে করতে যাইয়া নামাজটা সময় মতো আদায় করে না। জোহরের সময় হয়েছে, নামাজ আদায় করার খবর নাই, কাজ করতে আছে, থাক একবারে কাজটা শেষ করে আসরের সময় গুসল টুসু করে মশলা দিলে আসরের সময় করে এলাম। আছে না নাই? এ বলেন না, আছে না নাই? এই জন্য সরকারে তো আলম নবী বলেন, ও নারী সম্প্রদায়েরা নামাজ আদায় করবা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার। মুমিনদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথা সময়ে নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা ফরজ করে দিয়েছে। অধিকাংশ নারী জাহান্নামে যাবে এই জন্য যে যথা সময়ে তারা নামাজটা আদায় না করে কাজা করার কারণে। কাজা করার মা গো বোন গো, অনুরোধ করে বলি, সংসার গুছাইতে পারবেন, কাজ করতে পারবেন, কিন্তু নামাজের সময় চলে গেলে আল্লাহ না করুক এই কাজা নামাজ আমার জিম্মায় থাকিয়া যদি আমি মারা যাই, আল্লাহ বেজার, নবীজি বেজার, ঠিকই না? আরে সংসারের কাজ তোমার এটা যে সময় মতো করতে হবে এমন এটা ফরজ না। এখন করতে পারছো না, একটু পরে করতে পারবা, কিন্তু নামাজটা সময় মতো করাটা আল্লাহ ফরজ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা স্বামী হিসেবে পুরুষেরা এখানে যারা আছি, যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই, সামনের দিকে ইনশাল্লাহ দায়িত্ব পালন করবে। তো আমরা যারা এখন স্বামী হয়ে গেছি, আমাদের উপর কর্তব্য করণীয় হচ্ছে স্ত্রীকে এই দিনী বিষয়গুলি তাকে জানিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে সময় মতো নামাজ আদায় করা, ওই যে মাশাআল্লাহ 2-3 ওয়াক্ত নামাজ একসাথে কইরা যায় আপনি একবারে পড়ে নেবেন, এই বিধান আল্লাহ আপনাকে দেন না। এই বিধান কি নাই? আপনাকে দেন নাই, এই অনুমতি আপনাকে আল্লাহ দেন নাই। আল্লাহ বিধান করেছে সময় মতো করো। সময়ে জোহর সময় হচ্ছে জোহরে, আসরে তোমার সুযোগ নাই, আসরে তো আবার আছে, তাই না? তাহলে সরকারে তো আলম নবী বলেন, হে নারী সম্প্রদায়েরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করো, তোমরা যদি গুরুত্ব সহকারে আদায় করতে পারো, 2 নম্বরে যদি রমজানের রোজাগুলি পালন করতে পারো, 3 নাম্বার স্বামীর হক, স্বামীর সাথে সম্পর্কিত, 3 নাম্বার ওয়াহাবিজাত ফারজাহা, স্বামীর হক, সতীর্থ, ইজ্জত আবরু, যেইটা একমাত্র স্ত্রী থেকে স্বামী পাবার যোগ্য, অন্য কেউ পাবার আশা করা গুনার গুনাহ। ওই স্বামীর অনুপস্থিতিতে যে নারী তার ইজ্জত আবরুকে, সতীর্থকে সংরক্ষণ করে পরপুরুষকে বিলিয়ে দেয় না, পরপুরুষের সামনে প্রকাশ করে না, গোপন থাকে, নিজেকে পরপুরুষ থেকে আড়াল করে রাখে, স্বামীর অনুপস্থিতিতে এবং উপস্থিতির সর্ব অবস্থায় নারী যে তার ইজ্জত আবরুকে সংরক্ষণ করে রাখে, তাহলে এটা স্ত্রীর উপর স্বামীর হক। 4 নম্বর যে ওয়াইজা আতাত বালাহা আই জাওজাহা, যে নারী 4 নম্বর হকটা অর্থাৎ স্বামীর শরীয়তের বিধিবিধানগুলি পালন করার ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা, অনীহা প্রকাশ করে না। স্বামী বলছে সাথে সাথে শরীয়তের বিধান হিসেবে যে আল্লাহ রাসূলের বিধান, শরীয়তের বিধান স্বামী বলছে, আদেশ করেছে আমল করার জন্য, সে কোনো প্রকার অবহেলা, সংকুচবোধ না করে কি করবে? আনুগত্য করবে, স্বামীর হক আদায় করবে, স্বামীর আনুগত্য করা চলবে। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, কিলা লাহা কিলা লাহা, কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি তাকে বলা হবে উদখুলিল জান্নাহ, উদখুলিল জান্নাহ, তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো।
আবওয়াবিল জান্নাতি শি'তা, বলেন সুবহানাল্লাহ। যে কিয়ামতের ময়দানে তাকে ঘোষণা করা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার ইচ্ছা। সুবহানাল্লাহ বলে। জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমার ভালো লাগে, পছন্দ হয়, শীতে মা শীতে তোমার ইচ্ছে হয়, তোমার পছন্দ হয়, তোমার কাছে জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা। যেই দরজাটা দিয়ে তোমার ভালো লাগবে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলে। কয়টা কাজ করলে আমার মায়েরা বোনেরা? 4টা হক, 4টা কাজ যদি করতে পারেন, সরকারে দো আলম নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেছেন কিয়ামতের ময়দানে ঘোষণা করা হবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমাকে আমাকে, ও মা বোন, কিয়ামতের ময়দানে বলা হবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে, যেই দরজা তোমার কাছে ভালো মনে হয়। তাহলে এই 4টা হক, 4টার মধ্যে প্রথম 2টা আল্লাহর সাথে, পরের 2টা কার সাথে? স্বামীর সাথে। তাহলে আল্লাহর হক আদায় করছেন কিন্তু স্বামী বেজার, জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, যাইতে পারবেন, যাইতে পারবেন, কিন্তু কিছু বোঝা পরামর্শ আছে। স্বামীর অবাধ্যতার কারণে যে পাপ হয়েছে সেই পাপের শাস্তি ভোগ করার পরে হয়তো জান্নাতে যাওয়ার সুযোগ হইতে পারে, হইতে পারে। আমার ভাইরা বন্ধুরা, সরকারে দো আলম নবী রহমাতুল লিল আলামিন তিনি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে বের হতেন, রাস্তা দিয়ে হাঁটতে শুরু করতেন, গাছগাছালিগুলি নত হয়ে নবীজিকে সালাম জানাইতেন। সুবহানাল্লাহ। পাথরগুলি সরকারে দো আলম নবীকে সালাম জানাইতেন, পাথরগুলির জবান খুলে যেত, গাছ তরুলতাগুলি নুয়ে নুয়ে নবীজির কদমে লুটিয়ে পড়তেন। সুবহানাল্লাহ। জংলার পশু পাখিগুলি দৌড়ে এসে নবীজির কদমে লুটিয়ে যেতেন। সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই দৃশ্য দেখে সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করে, ওগো মায়ার নবী, দয়াল নবী, এই গাছগাছালিগুলি, জঙ্গলার পশু পাখিগুলি আপনাকে দেখলে দৌড়ে এসে আপনাকে সালাম জানায়, আপনার কদমে লুটে যায়। ওগো মায়ার নবী, দয়াল নবী, যদি আপনি অনুমতি দিতেন, আমাদেরকে যদি অনুমতি দিতেন গো দয়াল নবী, আমরাও আপনার কদমে সিজদা দিতাম। সুবহানাল্লাহ। সরকার দো আলম নবী বলেন, হে সাহাবীরা, এটা শরীয়তে জায়েজ নাই। এটা কি নাই? শরীয়তে মানুষ আমাকে সিজদা করবে, এটা শরীয়তে কি নাই? জায়েজ নাই। আরে নবী তো, নবীর পরের বিষয়। কোনো মানুষ এখন আজকের যুগে আমরা দেখতে পাই পীর মাশায়েখ, পীর মুরিদি জায়েজ। পীর মুরিদি কি জায়েজ? কারণ দিন শিখার জন্য, বোঝার জন্য, আমলের সুন্দর জন্য একজন শিক্ষক হিসেবে মুর্শিদের হাতে, পীরের কাছে আপনি বায়াত হতে পারবেন, শরীয়তে জায়েজ আছে। কিন্তু অতি ভক্তি হয়ে আবেগে পীরের কদমে লুটিয়ে পড়া শরীয়তে আপনাকে অনুমতি দেয় নাই। আজকের বর্তমান তথাকথিত কিছু পীর বন্ড নামে আখ্যায়িত, তারা পাগুলি বের করে লুটিয়ে দিয়ে বের করে দেন, তাদের মুরিদারা সিজদা করে। আছে না নাই? এটা করা যাবে? উম্মতে মুহাম্মাদের শরীয়ত, আমাদের দিন ইসলামে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মানুষকে সিজদা করার অনুমতি ইসলামে নাই। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ শরীয়তে অনুমতি দেয় নাই আমাকে তোমরা সিজদা করা, যদি আল্লাহ পারমিশন দিতেন, অনুমতি দিতেন, তাহলে আমি দুজাহানের বাদশাহ নবী বলতাম নারীদেরকে তারা যেন তাদের স্বামীদের সিজদা করি। সুবহানাল্লাহ বলে।
স্বামীদের সিজদা যেন করে। মানে কত গুরুত্ব স্বামীর হক আদায় করার ক্ষেত্রে। তার মানে এই জন্য নয়, অর্থাৎ এখানে অনুমতি নাই, ভুল বোঝার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষকে সিজদা করার অনুমতি আল্লাহ আমাকে দিত, তাহলে আমি বলতাম কি, স্ত্রীরা যেন স্বামীর সিজদা করে। স্বামীর অর্থাৎ এই কথা বলার উদ্দেশ্য হলো, স্বামীদের হকগুলি আদায় করার ক্ষেত্রে স্ত্রীদের উপর খুবই গুরুত্ব প্রদান করেছে আল্লাহ, রাসূল, ইসলাম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা বোনেরা, স্বামী এমন জিনিস কমাবো, স্বামী অত্যন্ত সম্মানিত। স্বামীর সাথে বেজার হয়ে স্বামীকে বেজার করে, স্বামীর মনে কষ্ট দিয়ে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। স্বামীর সাথে অবাধ্য আচরণ করে, স্বামীর হক আদায় না করে রমজানের রোজা রাখলো আল্লাহ কবুল করবে না। মক্কা মদিনায় গিয়ে একবার নয়, দুইবার নয়, যদি হাজারো বারো যদি হজ আদায় করা হয়, সেক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর উপরে নারাজ থাকে, ওই নারীর হাজারো কোটি বার হজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহু আকবার বলেন না। ওই নারীদের 3 নাম্বার স্ত্রীর উপরে স্বামীর হক হলো স্বামীর সাথে সদাচরণ করা। স্বামীর সাথে কি করা? জোরে বলেন না, শিখাইতে হবে। আজকে বাড়িতে যাইয়া বৈশা বৈশা এগুলি বলতে হবে, স্ত্রী গো অনেক কিছু তো জানি না, বুঝি নাই, বুঝতেইব, করতেইব, শুনতেইব। শোনো, কিছু কিছু ব্যাপার আছে তো উল্লাইছি, বুঝলে তো বইলা দিছে, এগুলো করতেইব। পারতেন না? পারবেন না? হ্যাঁ, আপনাদের চেহারা এবং কথা বলার ধরন বোঝা গেছে আপনারা তাদের কাছে পরাধীন হিসেবে জীবনযাপন করতেছে। হ্যাঁ, পরাধীন। এই আপনার অধিকার, আপনিও তাকে ভালোবাসতে হবে, সেও আপনাকে ভালোবাসবে। 2 পক্ষ নিয়েই সংসার। সুবহানাল্লাহ কর। আবার হ্যাঁ, ওই যে আপনারা পরাধীন হিসেবে কিছু আছে, বসবাস করার বা জীবনযাপন করার কারণ আছে। আপনি যে বিয়া করার ক্ষেত্রে ওই যে মাশাআল্লাহ ফার্নিচার, এভারি ফ্রিজ, মোটরসাইকেল, আরও কত কিছু যে আনছেন, ভিডিওতে তো মাশাআল্লাহ ওই পাওয়ারটা দিয়েই আপনি আনছেন। তো মাশাআল্লাহ আপনার যেমনি কই এমনি তো আপনি কষ্ট করতেই, কারণ আপনি তো এখন না করে আইছে। ঠিক না কথাটা? যুবক ভাইরা, সামনের দিকে ইনশাল্লাহ যারা বিবাহ করবেন, দরকার নাই স্ত্রীর বাড়ির কোনো জিনিস দরকার নাই। আল্লাহকে আপনারা কম দিচ্ছে নাকি? পারতেন না ইনশাল্লাহ? আর নাইলে কিন্তু হয়েছে, আরে ঝাড়ু টাড়ু যত কত কিছু আছে, খাওয়ান লাগে, কম জানা সহজ হয় না, মানুষের কাছে প্রকাশও করা যায় না, নীরবে নীরবে আহারে সহ্য করা পুরুষ নির্যাতনের শিকার আছে না নাই? এটার জন্য দায়ী কারা? আমরা আগুন জ্বলে ঘরে, আছে না নাই? তাহলে যা হোক, ইনশাল্লাহ স্ত্রীদের স্বামীর স্ত্রীর উপরে হক হলে স্ত্রী স্বামীর সাথে সদাচরণ করবে, কোমল ব্যবহার করবে, নম্র ভাষায় ব্যবহার করবে, ভালোবাসার সুরে স্বামীর সাথে আচরণ করবে। এটা স্ত্রীর উপর 3 নাম্বার হক। এরপরে 4 নাম্বার হক হলো, স্বামী সারাদিন সংসারের বাহিরে থাকে, তাই না? না ঘরেও থাকে? তাহে আসে না, ঘরে তাহ আমি বাজার টাজার সব কিছু কইরাই, আসে না কিছু পুরুষ। কি করবো, এবারে দুর্বল, কিছু আওয়াজ করা যাবে না, আসে না? তো এখন এই পরিস্থিতি, এখন এগুলির পেছনে পুরুষেরও কিছু অপরাধী হিসেবে আছে। এই জন্য সুযোগ আপনারা তাকে দিয়ে দিয়েছেন। এখন গাছ যদি উড়াইছেন মাশাআল্লাহ দিলে, এখন এর থেকে আর নামানোর সুযোগ নাই। এর জন্য দায়ী মাশাআল্লাহ আমরা। দায়ী কে? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে শরীয়তে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন দিয়েছেন সেটা দিতে হবে, কিন্তু আবার এত অতি ভক্তি, অতি ভালোবাসা বালা না। ঠিক না কথা? ভালোবাসতে হবে, আবার মায়ের চাইতে বেশি না। অনেক স্বামীরা আছে মাশাআল্লাহ দিলে, আরে বেডিরে পাইয়া কি আর মা বাবা সব শেষ, আছে না নাই? বেডির ফিসার বাড়ি, ঝাড়ুর বাড়ি, জুতার বাড়ি, এবার আর কখন আর কিছু নেই।
আর অন্য কিছু মিলে না এগুলি ছাড়া, কারণ অতিভক্তি বালা না, অতিভক্তি কি না। তাহলে 4 নাম্বার যেটা হলো স্বামীর অনুপস্থিতিতে, অর্থাৎ স্বামী সংসারে বাহিরে চাকরি করে, বিদেশে চাকরি করে, তাই না, আছে না, বিদেশে আছে না, এই গ্রামের বিদেশি লোক নাই। তো এখন স্বামীর অনুপস্থিতিতে ওই স্ত্রীর উপর আবশ্যক হলো স্বামীর সংসারটাকে সে দেখে শুনে রাখবে এবং স্বামীর সন্তানগুলিকে সে দেখাশোনা করে রাখবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন যে হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, স্বামীর অনুপস্থিতিতে যেটা সংরক্ষণ করে রাখার জন্য আল্লাহ আদেশ করেছেন সেটা ওই স্ত্রীরা, নেককারী স্ত্রীরা সংরক্ষণ করে করে রাখবে। স্বামী বেচারা বিদেশ গেছে 4 বছর 5 বছর আইয়ে না, এখন স্বামীর অনুপস্থিতিতে সংসারের সব কিছু দেখাশোনা করে সন্তানদেরকে মানুষ করা, ওইভাবে পরিচর্যা করে তাদেরকে সুসন্তান নেক সন্তান হিসেবে গড়ে তোলা স্ত্রীর উপর কর্তব্য না স্বামীর উপর। স্বামী তো বেচারা কষ্ট হারে বিদেশ, মনটা চাইলেও তো কথা কইতে পারে না। এখনো না বিদেশ মনে করেন ওই যে অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন এগুলো বার হয়েছে, একটু মাঝে মাঝে মনটা পাইলে ধীরে পাইলে 8 ঘন্টা কাজ শেষ করে সুযোগ পাইলে একটু ভিডিও কল দিয়া সারাদিনের কষ্টটা দূর করে, ঠিক না। এখনো না হয়েছে, আগে কি ছিল, কিন্তু 1500 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলে গেছে এই কথাগুলি। সুবহানাল্লাহ। যে স্বামী চাকরির উদ্দেশ্যে দূরে যাবে, 300 400 500 মাইল দূরে কাজ করবো, যাইয়া সপ্তাহে মাসেও আইতে পারতো না, ঠিক না। এখন স্বামীর অনুপস্থিতিতে সংসারও গুছিয়ে রাখবে, স্বামীর অনুপস্থিতিতে তার ইজ্জতটাও সে হেফাজত করে রাখবে। এটা স্ত্রীর উপর স্বামীর হক। সুবহানাল্লাহ। দেখছেন এই অবস্থা সারাদিন। এরপরে আরেকটা হক, স্বামী সারাদিন কষ্ট করে আইয়া রোদ্রে বানে ভিজাতে যাইয়া সারাদিন কষ্ট করে আইছে, এই ক্ষেত্রে স্ত্রীর উপর কর্তব্য হলো স্বামীর পাশে বসে তাকে একটু সান্ত্বনা দেওয়া। এখন নাম ফ্যানের বাতাস আছে, ঠিক না, যাদের ফ্যানের বাতাসের সুব্যবস্থা নাই, হাত পাকাটা নিয়ে বৈশা একটু সুন্দর করে ঠান্ডা করে বাতাস করে তাকে একটু আরামের ব্যবস্থা করা, এটা স্ত্রীর উপর হক। সুবহানাল্লাহ। আচ্ছা তারা কইব হ্যাঁ হুজুরের তো আমরারও কইতাছে, আর আমরা কেন, আল্লাহ রাসূল কইছে। সুবহানাল্লাহ। কোন না, কে কইছে, কে কইছে? আল্লাহ রাসূল। মাগো সারাদিন যে একবারে কষ্ট করা রৌদ্রে ফুইরা সুইরা আইছে, তুমি কি কুদরা বাতাস টাতাস দিয়ে তার পাশে বৈশা তার একটু কষ্টটা লাঘব করার জন্য ভালোবাসা দেওয়া যায় কিনা? দিলে সংসারটা দুজনের সহযোগিতা সংসারটা সুখের সংসার হবে, ঠিক কিনা। তারপরে সুন্দর স্বামী কষ্ট করে আসছে, এখন তার পানির একটু শরবতের প্রয়োজন হয়েছে বা ঠান্ডা পানির প্রয়োজন হয়েছে, এগুলোর সুব্যবস্থা করা স্ত্রীর উপর হক। এরপরে খাবারের সময়, দুবারের লাঞ্চের সময় হয়েছে, মাশাআল্লাহ এবিডির কোনো খবর নাই, স্বামী যে কাজ করে আইব এবিডির খবর নেই, এবিডি যায় ও পাশের বাসা বান্ধবী লোক বইয়া, আরে বাবু রে রবীন্দ্রগীতি নজরুল গীতি যত আছে সব শেষ, আছে না নাই? ও মা বোন, এইগুলি করা যাবে না। স্বামী খুশি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। সময় হয়ে গেছে, আরো কথা ছিল, যা হোক আরেকটা কথা কইয়া দেই, স্ত্রীর উপর আরেকটা হক স্বামীর, স্বামীর অনুমতি ছাড়া সে নফল রোজাও রাখবে না। সুবহানাল্লাহ। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা রাজুলু দাআ যাওজাতাহু লিল হাজাতে, যখন স্বামী স্ত্রীকে তার হাজাত চাহিদা পূরণের জন্য আহ্বান করবে, ডাকবে, এই ক্ষেত্রে স্ত্রীর উপর কর্তব্য করণীয় হচ্ছে ফালতাতিহি ওয়া ইন কানাত তানাফফুর। সুবহানাল্লাহ। যে এই ক্ষেত্রে স্বামী তাকে আহ্বান করছে চাহিদা, জৈবিক চাহিদা পূরণ করার জন্য, এখন সে যদি রান্নার কাজও থাকে, রান্নার কাজটা একটু বিরতি নিয়ে, রান্নার কাজটা অবসর নিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া স্ত্রীর উপর ফরজ। সুবহানাল্লাহ। অনেক স্ত্রীরা স্বামীর এই হকগুলি আদায় করতে চান না,
হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ক্ষেত্রে শরীয়তের বাধা নাই। স্ত্রীর ক্ষেত্রে শরীয়তের বাধা নাই স্ত্রীর স্বামীর চাহিদা পূরণ করার ক্ষেত্রে, কিন্তু অভিমান এবং রাগের কারণে সে যদি স্বামীর হক আদায় না করে, যতক্ষণ পর্যন্ত স্বামী তার উপরে নারাজ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের অভিশাপ তার উপরে, ফেরেশতাদের অভিশাপ তার উপরে। বলেন আল্লাহু আকবার। এই অবস্থায় নামাজ হবে না, রোজা হবে না, সারাটা রাত্রি তার উপর অভিশাপ। আর এই অভিশাপ নিয়ে যদি মারা যায়, মাওয়াহুন নার, সে জাহান্নামী। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মা বোনদের যারা আলোচনাগুলি শুনেছেন, সংক্ষিপ্তভাবে এই কথাগুলি দাম্পত্য জীবন পরিচালনা করার ক্ষেত্রে, সুখময় করার ক্ষেত্রে যদি আমরা পালন করি, অনুসরণ করি, দুনিয়াতেও শান্তি, পরকালের জীবনেও মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নসিব করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।